আপনি যদি আজকে মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন তাহলে কালকে ঘুম থেকে উঠে কি দেখবেন, টাকা ডাবল নাকি জিরো? আর এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত 1 টাকাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না, কারণ আমি বলবো সেই সত্য যেটা আপনার মিউচুয়াল ফান্ডের এজেন্টও কখনোই আপনাকে বলবে না। অনেকে বলে মিউচুয়াল ফান্ড তো শেয়ার মার্কেট, সব টাকা ডুবে যাবে। আবার কেউ বলে এলআইসি পলিসি বা ব্যাংক এফডি নিরাপদ, মিউচুয়াল ফান্ড তো জুয়া। আর এখানেই একটাই প্রশ্ন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা সত্যি কি নিরাপদ? তাই সবার প্রথমে আপনাদের জানাই মিউচুয়াল ফান্ড আসলে কি। আর এখানেই আপনাদের একটা ভুল ভাঙি, এটা হলো এমন একটা বাস্কেট যেখানে আপনার টাকা এক জায়গায় নয় অনেকগুলি কোম্পানিতে ভাগ হয়ে যায়। সুতরাং একটা যদি কোম্পানি ডুবে যায় তাহলে আপনার সব টাকা ডুবে যায় না। তাহলে আপনি বলবেন টাকা রাখতে রিস্ক কোথায়? হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু প্রশ্ন হলো রিস্ক কিসের? আপনি যদি শর্ট টার্মে হাই রিস্ক ফান্ডে টাকা রাখেন সেক্ষেত্রে আপনার টাকা ম্যাক্সিমাম লস হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে আপনি যদি লং টার্মে টাকা নিবেশ করেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারেন। একই সাথে ডাউন মার্কেটে আপনার মিউচুয়াল ফান্ডে নিবেশকৃত ইউনিট সমস্তটাই যদি সেল করে দেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে আপনি পেশেন্স রাখলে তবে আপনি প্রফিটের মুখ দেখতে পারেন। আসল কারণটা জানেন, মিউচুয়াল ফান্ড মানুষকে গরিব করে না, ভুল টাইমিং এবং ভয় মানুষকে গরিব করে। এর রিয়েল এক্সাম্পল হলো 2020 সালে যখন করোনা এলো তখন মার্কেট ভীষণভাবে পড়ে গেছিল। সে সময় দুজন মানুষ যদি একই সাথে এসআইপি করেছিল, একজন এসআইপি বন্ধ করলো আর একজন এসআইপি চালু রাখলো আজকের মার্কেট সিনারিও অনুযায়ী, তাহলে বলুন তো আজকে কে জিতেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, যে ভয় পায়নি। সুতরাং মিউচুয়াল ফান্ডে যদি আপনি নিবেশ করেন তাহলে আপনাকে লং টার্মে খেলতে হবে, আপনাকে ভয় পেলে চলবে না, পেশেন্স রাখতে হবে, তবেই আপনি ইন ফিউচারে প্রফিট আর্ন করতে পারবেন। কেননা আপনি কত প্রফিট আর্ন করছেন সেটার থেকে বড় কথা আপনি কত সময় ধরে মিউচুয়াল ফান্ডে টিকে আছেন। মিউচুয়াল ফান্ডের খেলা তখনই শুরু হয় যখন আপনি লং টার্মে আপনার ইনভেস্টমেন্টটি বজায় রাখেন এবং ইনভেস্টমেন্টের শুরু থেকে আগামী 5-7 বছর থেকে আপনি সেই কম্পাউন্ডিং এর এফেক্টটা বুঝতে পারবেন। ধীরে ধীরে কম্পাউন্ডিং এর এফেক্টই আপনার ফান্ড ভ্যালুর উপর পড়বে, যেখানে আপনার কম্পাউন্ডিং গ্রোথটি হবে আপনার আসল টাকা প্লাস ইন্টারেস্ট টাকার উপরে। সুতরাং তখন টাকায় টাকা বাড়বে। কাজেই ভয় পেলে চলবে না, আপনাকে প্রেসেন্স রাখতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে। আর আপনি যদি প্রেসেন্স না রাখতে পারেন তবে আপনার জন্য মিউচুয়াল ফান্ড নয়, আপনার জন্য সেফ রিটার্ন রয়েছে। সেই সেফ রিটার্ন ইনভেস্টমেন্ট আপনি ব্যাংক, এলআইসি অন্য জায়গায় আপনি নিবেশ করতে পারেন। সবচেয়ে বড় মিথ্যে কি জানেন? মিউচুয়াল ফান্ড মানেই সব টাকা ডুবে যাবে। আর সত্যিটা হলো মিউচুয়াল ফান্ডে মানুষের টাকা ডোবে না, টাকা ডোবে তখনই যখন আপনি ভুল সিদ্ধান্ত নেন। এখন আপনাদের জানাবো আপনার মিউচুয়াল ফান্ডকে কিভাবে আপনি সেফ রাখবেন। আর এরকমই 5টি রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মিউচুয়াল ফান্ডে 50% রিস্ক কমে যাবে। প্রথমত, লং টার্মে আপনি খেলুন। আপনি 10 থেকে 15 বছরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে মিউচুয়াল ফান্ডে নিবেশ করুন। দ্বিতীয়ত, আপনি লামসাম ইনভেস্টমেন্ট নয়, এসআইপি করুন। আপনি ছোট ছোট অ্যামাউন্ট ইনস্টলমেন্টের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করান, যার মাধ্যমে আপনি প্রত্যেক মাসে একটা অ্যাভারেজ রিটার্ন জেনারেট করতে পারবেন আপনার পোর্টফোলিওতে। ফলে মেনটেন হবে ভোলাটিলিটি। আর তৃতীয় পয়েন্টটি হলো, আপনি যখনই মিউচুয়াল ফান্ড কিনবেন তখনই আপনার পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি ফান্ড এবং লার্জ ক্যাপ ফান্ডের কম্বিনেশনে আপনি ইনভেস্ট করবেন। ফোর্থ পয়েন্টটি হলো, মার্কেট যখন ডাউন থাকবে তখন প্যানিক হয়ে আপনার ইউনিটটি সেল করবেন না, আর এ সময় রাখতে হবে আপনাকে পেশেন্স। এবং ফিফথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, আপনার গোলকে ঠিক করুন। মিউচুয়াল ফান্ডে আপনি কি জন্য নিবেশ করছেন সেই গোলটা যতক্ষণ না আপনি ঠিক করবেন ততক্ষণ কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। কেন আপনি মিউচুয়াল ফান্ডে ওই আজকে টাকা রেখে কাল একটা মোটা টাকা ইনকাম করে নেব এই ভেবে কিন্তু মিউচুয়াল ফান্ডে আসবেন না। মিউচুয়াল ফান্ডে আপনাকে প্রেসেন্স ধরতে হবে, লং টার্মে খেলতে হবে, প্রাথমিক কিছু নলেজ রাখতে হবে যার মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবে। আর আপনি যদি চান কোন ফান্ড আপনার জন্য সঠিক হতে পারে, এসআইপি কত অ্যামাউন্টের করা উচিত, আপনার গোলকে কিভাবে সেট করবেন মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে, তাহলে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা এখান থেকে ওয়াচ করে নিতে পারেন। একটা সত্যি কথা মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে নিবেশ করাটা আপনার ঝুঁকিপূর্ণ নয়, অজ্ঞতাই হলো আপনার ঝুঁকিপূর্ণ। সুতরাং জানুন, রিসার্চ করুন, তারপর নিজের নলেজ অনুযায়ী আপনি ডিসিশন নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কারোর কথায় বা টিপসে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। আর আমাদের এই ভিডিও কখনোই আপনাকে মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য ইন্সপায়ার করে না।
এই ভিডিওটি সম্পূর্ণভাবে একটি এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকমই ইনফরমেটিভ ফাইন্যান্সিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চান তবে কমেন্টে লিখুন এসআইপি, আমি আপনাকে গাইড করব। আর মিউচুয়াল ফান্ড, এসআইপি অথবা শেয়ার মার্কেট বা অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সম্বন্ধে কি বিষয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান সে সম্বন্ধে আমাদের কমেন্টে লিখে জানান। ম্যাক্সিমাম যে বিষয়ের উপরে কমেন্ট আসবে সেই বিষয়ের উপর আমরা পরবর্তী ভিডিও তৈরি করে দেব। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।